আরে হ্যাঁ, বুঝে তুলে নাটক করে, সবার সামনে খায় না, রায় তুলে চুরি করে খায়। তারা ব্যবস্থা করতে আসি। হ্যাঁ, এই সুযোগ হাতে নাতে ধরতে হইব, বাৎসরি বানাইতে হইব। ব্যবস্থা করতে আছি, শয়তানের বাচ্চা বুঞ্জা খাটাস। আরে না, চুপ কর। সরাইছে বাড়ি, সবাইছে আমগো বাড়িতে। ওই যে পাক ঘরে বসে বসে খাওয়া দাওয়া করতেছি, কি জানি লাড়াছাড়া করতে, ড্যাক ডেকছে নিয়ে ভাগবো। ও আমার ছোটটা লাঠিটা কাটিয়া সরে আসবে গাইয়া, চলো। আব্বা, আপনি এত রাতে রান্না করে কি করতেছেন? ভাত চুরি করে খাইতেছেন? রাতের বেলা তোমার বাপে কি জন্য আসছে তুমি বুঝো না? হ্যাঁ, দুপুরে তো দামে খাইছে, ভাত খাই নাই, এখন চুরি করে ভাত খাইতে আসছে। দুপুর বেলা আপনারা ডাকছি তখন খাইতে আসেননি, রাত্র অঙ্গলোকে খান নাই, আর একা একা আইছেন সব খাওয়ার লেগে। সি আব্বা, আপনি আমার মান সম্মান সব খাইয়া দিচ্ছেন। আপনার যদি এতই খিদা লাগে তাহলে আপনি রাতের বেলা খাইতে আসেননি কেন? বাপরে, আমি ভাত চুরি করি নাই। আমার ভীষণ খিদা লাগছিল, খিদার সাথে খালি গাও কাঁপতেছিল, ঘুমাইতেছিল না, ঘুমাইতে না বাইরে। শেষমেশ চিন্তা করলাম যাই দেখি রান্নাঘরে কিছু পাইবে না। আইসা দেখি পান্তা ভাত। আমি পান্তা ভাত মরিচ চটকাই নিয়ে খাইতেছি রে বাপ। তুই তো জানোস রাতের বেলা আমি না খাওয়া থাকতে পারি না, তুই জানিস না। ও বাবা, আমি শোন না, শোন না, তোর কাছে দোয়াই লাগে, তুই মানুষের কাছে করিস না যে আমি আমি রান্নাঘরে ঢুকে ভাত চুরি করে খাইছি, তাইলে আমার মান সম্মান যাইব, তোর মান সম্মান যাইব। মানুষ করবো যে ছেলে রান্না করে বাপ বাপ চুরি করে খায়। দেখো আব্বা, আগে রাতের বেলা না খেয়ে থাকতে পারত না, এখন কিন্তু না খাওয়ার অভ্যাস করতে হবে। কারণ আগে নিজের টাকায় খাইছো, এখন তো তোমার ছেলের টাকায় খাইতেছ, না খাওয়ার অভ্যাস করতে হইব। আমাদের চলো। আমি ভাত চোর, আমি ভাত চুরি করে খাইছি সন্তানের রান্নাঘর থেকে, কিন্তু আমি তো চুরি করে খাই নাই। কেন খাইতেছি একটা বারও কি ভাবলি না? হ্যাঁ, এই জন্য কি তোরে আমি মানুষ করছি? তুই তুই নিজে হাতে বাবেরে তোর বউ আর শাশুড়ির কথা শুই না তোরের অপমান দিয়ে আমারে মারধর করলি। মারধর করার পরে তাও কইলি না যে ঘরে চলো, ঘরে গিয়া খাও। জিজ্ঞেস করলে না বাপ, তোমার যে মারছি তোমার কোনো জায়গায় ব্যথা পাইছো কিনা? আরে স্বার্থ, আরে সন্তান, এইটা দেখার আগে আমার মহিলা গেলেও মহিলাও শান্তি পাইতাম। এই বয়সে নিজের সন্তানের হাতে ভাত চুরির অপবাদে মার খাইতে হইল। মহিলা যাওয়া অনেক ভালো, মাইসা থাকার চেয়ে মহিলা যাওয়া অনেক ভালো।
চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা দাঁড়ান, একটু কথা ছিল আপনার সাথে। কি কথা? চাচা শুনলাম কালকে রাত্রে নাকি আপনার গোবাড়িতে চোর আইছে। এ কথা তোমারে কেটা কইল? কে আবার কইছে? আরিফ ভাইয়ের শাশুড়ি। সে তো বাড়িতে বাড়িতে গিয়া কয়া বেড়াইতেছে রাতে নাকি ভাত চোর আইছিল আপনার বাড়িতে, আর সেই চোরটা নাকি আর কেউ না, আপনি। সি সি চাচা, নিজের বাড়ি থেকে ভাত চুরি করে খাইয়া ধরা খাইছেন, এর থেকে আর কি লজ্জার হইতে পারে কন? হ্যাঁ, আমি আমার ছেলের রান্নাঘর থেকে ভাত চুরি করে খাইছি। পিতা হইয়া পুত্রের বাড়ির রান্নাঘর থেকে ভাত চুরি করে খাইছি। কেন খাইছি? খিদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা খাইছি। তাতে কার কি? আমার খিদা লাগছিল, আমি ভাত খাইছি। আর শোনো, মান সম্মান লজ্জার কথা কইতেছ, আমার মতো যখন বুড়া বয়স হইব, ছেলে বউয়ের সংসার করবা, তাদের সংসারে থাকবা, তখন বুঝতে পারবা যে বুড়া মানুষের লজ্জা বলতে কিছু থাকে কি থাকে না। আসলে চাচা আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আসলে ইদানিং আরিফ ভাই খুব চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে চাকরিটা হওয়ার পর থেকে। আবার অহংকারও দেখলাম বাইরে গেছে। তো চাচা, আরিফ ভাই নাকি রাত্রে আপনারা মারছে চোর ভাইবা, তো ব্যথা ট্যাথা পান নাই তো বেশি? মায়ের খায়া শরীরে যত ব্যথা পাইছি, তার চেয়ে বেশি ব্যথা পাইছি মনে। আর এই মনের ব্যথাটা যদি মানুষকে দেখাইতে পারতাম, তাইলে মনের যন্ত্রণাটা একটু কমতো। যাকে এসব পেশাল তোমার সঙ্গে পাইরা সময় নষ্ট করা যাবে না। আমার আবার তাড়াতাড়ি করে বাজার করে ফিরতে হইব। যাইয়া বৌমা, বৌমা, বাজার নিয়ে আইছি। বৌমা, এই যে বৌমা, আমার এক গ্লাস শরবত দাও তো। এই দেখো না, সারা শরীর ঘামে একদম শুকিয়ে গেছে, আমার গলা টলা শুকাইয়া গেছে, খুব অস্থির লাগতেছে। মনে হইতেছে মাটি কেটে আইছেন, আপনার আমার শরবত বানাইতে হইব না। দেখি কি আনছেন। এই বাজার আইনে ক্লান্ত হয়ে গেছেন। বৌমা, মাটি কাটার কথা কইতেছ? মাটি কাটার চাইতেও খুব যে একটা মানে নরম কাজ তা কিন্তু না। সেই বহুদূর আমাদের বাজার, ওখান থেকে হাইটা গেছি, হাইটা আইছি, একবারে ক্লান্ত হয়ে গেছি। দেখতেছো না কেমন ঘামে গেছে সারা শরীর। তুমি, আমার খুব অস্থির লাগতেছে, আমার এক গ্লাস শরবত দাও। ঠিক আছে, শরবত না দাও, এক গ্লাস ঠান্ডা পানি দাও। পারবো না, দাঁড়া নামতেছি। এই, আমার মাইয়া বাজার থেকে যা যা আনতে কইছে সব আনছেন তো? হ্যাঁ বিয়ান সাহেবা, সব ঠিকঠাক মতোই আনছি। কিন্তু বিয়ান সাহেবা, আমি রান্নাঘরে ঢুইকা খিদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা যে ভাত খাইছিলাম, সেইটা আপনারা আমার ছেলের কাছে চোরের অপবাদ দিয়া আমারে যে মায়ের খাওয়াইছেন ছেলের দ্বারা, সেই কথাটা মানুষের কাছে আপনি না কইলেও পারতেন। কইছি তো কি হয়েছে? উচিত কথা কইছি। আপনি চুরি করে খাবেন আর এটা মানুষ শুনতে পারবো না? মানুষ 100 বার জানবো, দরকার হলে ডুল পিটামো। নেন। বৌমা, পানি দিতে বলছি বইলা শুধুই পানি দিলা। তুমি কি তোমার মায়ের মতো আমার একটু নাস্তা দিতে পারতা না? মা, তোমারে না কইছি এই লোকের সামনে কিছু খাইবা না। যখনই তুমি কিছু খাও তখন এই লোকে দেখলে বেড়ালের মতো মেও মেও করে। এখন তুমি ফল খাইতেছো, এখন উনি ফল খার, উনার খুব শখ জাগছে। ফল মিষ্টি খাইতে হইলে কপাল লাগে, কপাল।
সেই কপাল কি আপনার আসছে? ঠিকই কইছেন জ্ঞান সাহেবা, আসলে আপনি তো কপাইলা মানুষ। নিজের মেয়ে শ্বশুর বাড়িতে বৈশা জামাইয়ের উপার্জিত টাকায় আপনি পাও দুলাইয়া দুলাইয়া যে খাবার খাইতেছেন, এরকম খাবার খাওয়ানোর সৌভাগ্য কয়জনের হয়? আসলে আপনার কপাল আছে তাই খাইতেছেন। দেখছস তোর মারে খানার খোঁটা দিছে, আমি নাকি মেয়ের জামার বাসায় বসে বসে খাই। আপনার পোলা আমার মায়ের এমনি এমনি খাওয়ায় না। আমার মায়ের 5 লাখ টাকা ঘুষ দিয়ে আপনার পোলার চাকরি নিয়ে দিছে, আপনি তো 1 টাকাও দিলেন না। আপনার মুখে মুখে কথা বল। এই শোন, তোর শ্বশুর যে বাজার করতে পাঠাইছস টাকা দিয়া, টাকার হিসাব নিছিস তো? সে তো বাটপা, চুরি করে ফেলবো। না না জ্ঞান সাহেবা, এই কথা কেন না। আমার বৌমা আমারে পই পই করে হিসাব কইরা সব জিনিসের নাম লিখে দিছে আর বাজার করতে বলছে। আমি তার হিসাব মতোই সব জিনিস কিনছি, বাজার করছি। বৌমা দেখো তো আমি বাজার ঠিকঠাক মতো করতে পারছি কিনা, যদি কিছু ভুল হয়ে থাকে সেইটা বলো। আর বিয়ান সাহেবা, আপনি যে কথা কইতেছেন এটা ঠিক না। আমি জন্মদাতা পিতা হইয়া নিজের সন্তানের দেওয়া টাকা, নিজের সন্তানের উপার্জিত টাকার বাজার করতে গিয়ে আমি টাকা চুরি করবো, সেই মানসিকতার মানুষ আমি না।